রাজস্থানের নাগর জেলার কলবা গাঁও এক অসাধারণ কন্যার জন্ম হয়। এক অসাধারণ কন্যা, যার জন্য স্বয়ং ভগবান ভোগ গ্রহণ করতে আসতেন। আজকের এই ভিডিওতে জানাবো সেই অসাধারণ কন্যার কাহিনী। মন দিয়ে শুনতে থাকুন। এক অদ্ভুত কাহিনী, যা আপনার নিজের চোখেও জল চলে আসবে, এমন এক অসাধারণ কন্যার কাহিনী। এই ভিডিও কেউ স্কিপ করে যাবেন না। সেই অসাধারণ কন্যা রাজস্থানের নাগর জেলার কলবা গাঁও। এক অসাধারণ কন্যার জন্ম হলো জীবনরাম বাবুর ঘরে। নাম কর্মাবাই। কর্মাবাইয়ের মাতা পিতা পরম ভক্ত ছিলেন এবং সেই সাথে সাথে সেই অসাধারণ কন্যা কর্মাবাইকেও সেই ভক্তির বীজ রোপণ করিয়েছিলেন। এইভাবেই চলতে থাকে এই সম্পূর্ণ গোটা পরিবার, জীবনরামের পরিবার, যার ঘিয়েতে অসাধারণ কন্যার জন্ম হয়েছিল। কর্মাবাই পরম ভক্তিমতী। প্রথম ছোটবেলা থেকেই মাতা পিতা দুজনেই কর্মাবাইকে সেই ভক্তির বীজ শেখাতেন, ভগবানের সেবা অর্চনা শেখাতেন। একদিনকার সময় ওনার মাতা আর পিতা ঠিক কার্তিক মাসে পুষ্কর স্নানে যাবে বলে তৈরি হচ্ছিলেন। কিন্তু পুষ্কর স্নানে যাবে তৈরি তো হলেন দুজনে মিলে। তো ওনার মা বাবার পরম ইচ্ছা ছিল যে কর্মাবাইকে নিয়ে যেতে, কিন্তু যদি সবাই চলে যায় তাহলে বাড়িতে ভগবানকে কে ভোগ লাগাবে? তখন ওনার মাতা আর পিতা কর্মাবাইকে বললেন, কর্মা, তুমি তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছ, তাই আমরা দুজনে পুষ্করে যাচ্ছি তীর্থ স্নান করতে। তোমার ওপরে কিন্তু ভগবানের সমস্ত সেবার দায়িত্ব দিয়ে গেলাম, তাই তুমি ঠিক করে সেবা করো। ঠিক আছে মা? কর্মাবাই বললেন, হ্যাঁ হ্যাঁ মা, তোমরা সবাই যাও, আমি বাড়িতে থেকে আমি ভগবানের সেবা করব, কারণ তোমরা তো আমায় শিখিয়ে দিয়েছো না, সেইভাবেই সেবা করব, তোমরা একদম চিন্তা করো না। ব্যাস, কর্মাবাইয়ের উপরে ভগবানের সেবার ভার দায়িত্ব পড়ল। সংসারের সমস্ত কাজ করতে থাকলেন। মাতা পিতা চলে গেলেন পুষ্কর তীর্থে। কর্মাবাই, যিনি ভগবানকে খুব ভালোবাসতেন, ছোটবেলা থেকে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম ছিল। প্রত্যেকদিন মা এবং বাবা ভগবানকে ভোগ লাগাতেন। কর্মাবাই যখন ভগবানের জন্য ভোগ লাগাতে গেলেন, তখন ভগবানের জন্য খিচুড়ি ভোগ রান্না করলেন আর ভগবানকে ভোগ লাগালেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, ভগবানকে ভোগ তো লাগালেন, কিন্তু কর্মাবাই এটা জানে না যে কিভাবে ভোগ লাগাতে হয়, কি তার মন্ত্র, কিছুই জানে না। কিন্তু পুরো বিশ্বাস ছিল যে মা বাবা যেহেতু ভগবানকে ভোগ লাগায় নিজে হাতে রান্না করে, ভগবান স্বয়ং তা গ্রহণ করেন। ছোট্ট কর্মার ভিতরে পূর্ণ বিশ্বাস ছিল। আর দেখুন কি ঘটনা ঘটল। কর্মাবাই যখন খিচুড়ি রান্না করে স্বয়ং ভগবানের সামনে ভোগ দিলেন আর ভোগ লাগিয়ে চলে এলেন, কিছুক্ষণ পরে এসে দেখলেন যে যেমন ভোগ তেমনই পড়ে রয়েছে। কর্মাবাই দূর থেকে আশ্চর্য হয়ে গেলেন, আরে ভগবান ভোগ কেন গ্রহণ করছেন না? কর্মাবাই ভাবলেন, আচ্ছা ঠিক আছে, আরো একটু অপেক্ষা করি। আরো একটু অপেক্ষা করলেন। আবার খানিকক্ষণ পরে এলেন, আবার দেখলেন যে ভোগ যেমন তেমনই পড়ে রয়েছে, ভোগ গ্রহণই করেননি ভগবান। কর্মাবাই তো খুব অবাক হয়ে গেলেন আর নিজে খুব দুঃখ এবং কষ্ট পেতে থাকলেন যে সেও তো না খেয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে। কারণ ভগবান যতক্ষণ না ভোগ গ্রহণ না করছেন ততক্ষণ তো কর্মাবাই খেতেই পারছেন না। কর্মাবাই ভগবানকে মনে মনে প্রার্থনা করতে থাকলেন, হে ভগবান, আপনি তো মা বাবার হাতে ভোগ গ্রহণ করে নেন, কিন্তু আমার হাতে ভোগ কেন গ্রহণ করেননি? ও বুঝেছি, আমার হাতের ভোগ ভালো হয়নি, রান্না ভালো হয়নি, তাই জন্য কি তুমি খাচ্ছ না? ঠিক আছে। ঘরেতে একটা মটকার গুড় রাখা ছিল, গুড় আর ঘি, সুন্দর সুস্বাদু ঘি আর গুড় একটু খিচুড়িটাকে মিষ্টি করে দিলেন। ও আচ্ছা বুঝেছি, তোমার একটু মিষ্টি পছন্দ, তাহলে গুড় আর দেশি ঘি একটু মিক্সড করে দিই। দেশি গুড় আর দেশি ঘি মিক্সড করে দিলেন, দিয়ে বললেন, ভগবান
এবারে তুমি তো খাও, আমি একটু পরেই আসছি। আবার একটু পরে এলেন, দেখলেন যেমনকার ভোগ তেমনই পড়ে রয়েছে, ভগবান গ্রহণ করেননি। তখন কর্মাবাই ভগবানের কাছে কাতর স্বরে প্রার্থনা জানাতে থাকে, হে প্রভু, কেন আপনি ভোগ গ্রহণ করছেন না? কেন ভোগ গ্রহণ করছেন না? মা বাবার হাতে তো ভোগ তো গ্রহণ করেন, আমি প্রথম দিচ্ছি তাই ভোগ ভালো হয়নি না, ওই জন্য গ্রহণ করছো না। এমন কাতর বিনতি ভগবানের চরণে করছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান দৈববাণী করলেন, কর্মা, তোমার ভক্তিতে সত্যি আমি সন্তুষ্ট, তোমার ভোগ লাগাতে আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু তুমি যে আমার আমার পর্দা দাওনি, আমি কিভাবে ভোগ সবার সামনে গ্রহণ করতে পারি? তুমি তো পর্দাই দাওনি, পর্দা দাও তবেই তো গ্রহণ করব। কর্মাবাই বললেন, ও আচ্ছা, তাহলে তোমার পর্দা দিইনি তাই তুমি এতক্ষণ ভোগ গ্রহণ করেনি। আরে ভগবান, তুমি তো আগেই বলতে পারতে, তাহলে এই যে বিকাল হয়ে গেল, এখন সেই ভোগ পড়ে রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পর্দা লাগিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ভোগ গ্রহণ করে নাও। ব্যাস, যখন কর্মা পর্দা দিয়ে দিলেন, তখন ভগবান তাড়াতাড়ি প্রকট হয়ে সুস্বাদু খিচুড়ি গ্রহণ করলেন। ব্যাস, এইভাবে নিত্য দিন চলতে থাকলো। কর্মা প্রত্যেক দিন সুস্বাদু খিচুড়ি দেশি ঘি আর গুড় দিয়ে খুব সুন্দর করে বানায়, আর স্বয়ং ভগবান তা প্রকট হয়ে খুব সুন্দরভাবে খেতে থাকে। এইভাবে নিত্য দিন চলে। এদিকে সময় হয়ে এলো ওনার মা বাবা ফিরে আসার। তো ওনার মা বাবা যেদিন বাড়িতে ফেরে, সেই দিনকে ওনার মা কর্মাকে জিজ্ঞাসা করছেন, কর্মা, সব ঠিক আছে তো মা? সব ঠিক আছে তো? ভগবানের সেবা ঠিকঠাক করেছে তো? কর্মা বললেন, হ্যাঁ হ্যাঁ মা, আমি সব ঠিকঠাক করেছি, কোনো চিন্তা নেই। আরে দেখো না, প্রত্যেক দিন তো ভগবান আমার হাতে খিচুড়ি ভোগ গ্রহণ করছে, প্রত্যেক দিন ভগবান এসে আমার হাতে খিচুড়ি ভোগ গ্রহণ করে যায়। ওনার মা আর বাবা শুনে খুবই অবাক হলেন, খুবই অবাক হলেন। বললে, কর্মা এই কি বলছে যে ভগবান স্বয়ং এসে ভোগ গ্রহণ করেন? হয়তো কোনো কিছু হবে, হয়তো ও তো বালক, তো ও তো বাচ্চা, তো কি বুঝবে। কর্মা বললেন, না না মা, সত্যিই ভগবান আসে, সত্যি ভগবান এসে ভোগ গ্রহণ করে থাকেন। তুমি দেখতে চাও? কালকে তোমাদের আমি দর্শন করাবো। ওনার মা বাবা এই কথা শুনে খুব অবাক হইলেন, ভাবলেন হয়তো হতেও পারে, এক ছোট্ট বাচ্চার সরল হৃদয়ে ভগবান তার প্রার্থনা শুনতেই পারে। ঠিক তারপরের দিন কর্মাবাই ভগবানকে ভোগ লাগাতে গেলেন, আর ভোগ লাগিয়ে পর্দা খাটিয়ে দিয়ে চলে এলেন। ঠিক তৎ মুহূর্তে যখনই পর্দা হটালেন, তখনই একদম সাক্ষাৎ দেখতে পেলেন যে ভোগের থালা পুরো পরিষ্কার হয়ে আছে। ওনার মা বাবা তো সত্যি খুব আনন্দে বিহুল হয়ে পড়লেন, আর কর্মাকে বুকে জড়িয়ে ধরে বললেন, কর্মা, সত্যি আমাদের থেকে তুমি সত্যি খুব ভাগ্যবান, যার সরল হৃদয়ে স্বয়ং ভগবান এই ভোগ গ্রহণ করছেন। আমরা কত নাই যে ভাগ্যবান যে আমার কন্যা সন্তান হাতে ভগবান ভোগ গ্রহণ করতে আসেন। এইভাবে চলতে থাকে সময়ের কালচক্র। ওনার মাতা পিতা এক সময় দেহত্যাগ করে, আর কর্মাবাই উনি তারপর থেকে খুব একা হয়ে যান। যখন বিবাহ হয়েছিল কর্মাবাইয়ের, তখন খুব অল্প বয়সেই ওনার স্বামীও মারা যান। আর অন্তিম সময় মাতা কর্মা ইনি পুরীতে চলে আসেন, জগন্নাথ পুরীতে। আর জগন্নাথ পুরীতে এসে প্রত্যেক দিন এরম ভাবে শুচিশুদ্ধ না হয়েই স্বয়ং জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানাতেন, আর বলতেন, বাবা জগন্নাথ, যেহেতু মাতা কর্মা জগন্নাথকে পুত্র সে ভালোবাসতো, একদম নিজের পুত্র, কেউ তো ছিল না, স্বামী শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই তো চলে গিয়েছে পৃথিবী ছেড়ে, কর্মাবাই একাই ছিলেন। আর আর শুধু একটাই সম্পর্ক ছিল, তা হলো জগন্নাথ দেবের সঙ্গে পুত্রের সম্পর্ক। প্রত্যেক দিন জগন্নাথকে খিচুড়ি ভোগ দিতেন ভোরবেলা করে, আর স্বয়ং জগন্নাথ স্বয়ং কর্মাবাইয়ের হাতে খিচুড়ি খেতে আসতেন।
এইরকম ভাবে নিত্য দিন চলছিল। একদিনকার ঘটনা, একদিন এক সাধু ওনার বাড়িতে এসেছিলেন। আর ওই সাধু বাবা দেখলেন মাতা কর্মা শুচিশুদ্ধ না হয়ে ভগবানের জন্য ভোগ রান্না করছেন। ওই সাধু তো খুবই অবাক হলেন, আরে এ তো অপরাধ। তখন মাতা কর্মাকে সবকিছু নিয়ম কানুন বললেন যে মাতা কর্মা, আপনাকে এইভাবে ভোগ নিবেদন করতে হবে, এত বিধি নিয়ম মেনে ভোগ নিবেদন করতে হবে, তবেই তো ভগবান গ্রহণ করবেন, না তো বা কিভাবে করবে। সাধুর কথায় সরল সাদাসিধে মনে কর্মাবাই মেনে নিলেন। আর ঠিক তার পরের দিন থেকে মাতা কর্মা আগে স্নান টান করে শুচিশুদ্ধ হয়ে ভগবানের মন্দির মার্জনা করার পরে তারপর তিনি তা ভোগ রান্না করতে যান, ভগবানকে ভোগ লাগানোর জন্য, শ্রী জগন্নাথকে ভোগ লাগানোর জন্য। এইরকম ভাবে প্রথম দিন যখন করতে শুরু করলেন, তখন জগন্নাথজি প্রত্যেক দিন তো আগে আগে চলে আসতেন। দেরি হয়ে যাচ্ছে, স্বয়ং জগন্নাথ মাতা কর্মাকে বলছেন, মা, ও মা, তাড়াতাড়ি দাও না, খুব তো খিদে পেয়েছে, আমার খুব খিদা লেগেছে, মা তাড়াতাড়ি দাও না। আর ওদিকে মাতা কর্মা রান্নাঘর থেকে বলছেন, আরে বাবা জগন্নাথ, দাঁড়াও দাঁড়াও, আরে একটু তো দেরি করো, এই তো হয়ে এসছে। জগন্নাথ বলছেন, মা মন্দির খুলে যাবে, তাড়াতাড়ি করো। মাতা কর্মা তো তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করে জগন্নাথকে দিতেন, লেট হয়ে যাচ্ছে। একদিনকার ঘটনা, এতটাই লেট হয়ে গিয়েছে, হাত মুখ ধোয়ার কোনো সময় পেলেন না স্বয়ং জগন্নাথ দেব। মাতা কর্মার হাতে খিচুড়ি খেয়েই মন্দিরে চলে গেলেন। আর মন্দিরে গিয়েই যখন পূজারীজি মন্দির খোলেন, তখন দেখে জগন্নাথের হাতে খিচুড়ি ভোগ এবং মুখে খিচুড়ি ভোগ লেগে রয়েছে। পূজারীজি অবাক হলেন যে আরে, জগন্নাথের হাতে আর মুখে খিচুড়ি ভোগ লেগে আছে, আরে মন্দিরে তো কখনো খিচুড়ি ভোগ দেওয়া হয় না, তাহলে জগন্নাথ দেব খিচুড়ি কোথায় পাচ্ছে, কোথায় থেকে খিচুড়ি খেতে যাচ্ছে। তখন শ্রী জগন্নাথ দেব রাত্রে সেই পূজারীকে স্বপ্নাদেশ করলেন। আর পূজারীকে বললেন, পূজারীজি তুমি জানো আমার একটা মা আছে, আমি সেই মায়ের কাছে প্রত্যেক দিন ভোরবেলা করে যাই, প্রত্যেক দিন সুস্বাদু খিচুড়ি ভোগ আমাকে রান্না করে দেয়, আমি সেই খিচুড়ির লোভে আমি যাই খেতে সেখানে। আর জানো একটা কোন সাধু এসছে, যা পুরীতেই থাকে, আর মাতা কর্মাবাইয়ের কাছে এসে না জানি কত নিয়ম কানুন বলে দিয়ে গেছে। আরে সেই দিন থেকে তো আমার লেট হয়ে যায়, প্রত্যেক দিন দেরি হয়ে যায় খিচুড়ি খেতে, কিন্তু আজকের এত দেরি হয়ে গেছে, কি করব, হাত মুখ ধোয়ার যে সময় পাইনি। স্বয়ং জগন্নাথজি সেই পূজারীকে বললেন যে তুমি গিয়ে ব্রাহ্মণকে বলে দাও যেন আমার আর আমার মায়ের মাঝে যেন কোনো নিয়ম নিয়ে যেন না আসে, কোনো নিয়ম নিয়ে যেন না আসে। ব্যাস, পূজারীজি অবাক হয়ে গেলেন আর বুঝতে পারলেন সব, যে ও এই কারণে জগন্নাথ দেবের হাতে মুখে খিচুড়ি লেগে আছে, ওনার মায়ের হাতে খিচুড়ি খেতে যান। পূজারীজি আর সঙ্গে আরো অনেক কাউকে নিয়ে যে ওই যে ব্রাহ্মণ যে মাতাকে অনেক নিয়ম বলে দিয়ে গেছিল, সেই ব্রাহ্মণের কাছে উপস্থিত হন। আর ব্রাহ্মণকে সমস্ত ঘটনার কথা জানায়, জগন্নাথ দেবের কথা, যে স্বয়ং জগন্নাথ প্রত্যেক দিন ওনার মাতা কর্মাবাইয়ের কাছে আসেন সুস্বাদু খিচুড়ি ভোগ গ্রহণ করতে, আর তুমি যে এত নিয়ম বলে গিয়েছো, তাতে স্বয়ং জগন্নাথ দেবের অসুবিধা হচ্ছে অনেক। সে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসছে মন্দিরে, কারণ এত নিয়ম কারণ করতে করতে মায়ের দেরি হয়ে যায় রান্না করতে। তাই এই নিয়ম নীতি যেন না নিয়ে মায়ের কাছে আর যেন না যায়। ব্রাহ্মণ মশাইয়ের চোখ ছলছল করে উঠল, যে এমন এক ভক্ত যার জন্য স্বয়ং প্রভু জগন্নাথ খিচুড়ি ভোগ গ্রহণ করতে আসেন। ব্রাহ্মণ মশাইয়ের চোখ খুলে গেল, আর সেই ব্রাহ্মণ মশাই মাতা কর্মাবাইয়ের বাড়িতে এলেন। মাতা কর্মাবাইয়ের চরণে পড়ে ক্ষমা চাইলেন, হে মা কর্মা, আমায় ক্ষমা করে দিন, আপনি যে প্রভু জগন্নাথের এমন প্রিয় ভক্ত যা আজ পর্যন্ত আমি কখনো শুনিনি। কারণ স্বয়ং জগন্নাথ আসেন তোমার কাছে ভোগ গ্রহণ করতে, আজ স্বয়ং জগন্নাথ দেব তোমার কাছে যে নিয়ম নীতি বলে গিয়েছি
এই নিয়মনীতি পালন করার কোনো প্রয়োজন নেই, কারণ স্বয়ং জগন্নাথ দেব নিজেই বারণ করেছেন যে আমার আর আমার মায়ের মাঝে যেন কেউ না আসে কোনো নিয়ম নিয়ে। তাই আমায় ক্ষমা করে দিন মা। মাতা কর্মা শুনে খুব আনন্দ পেলেন, যারে আমার পুত্র জগন্নাথ এইরকম ভাবে ব্রাহ্মণকে বলেছে, পূজারীদেরকে বলেছে। মাতা কর্মা খুব আনন্দ পেলেন আর প্রভু জগন্নাথকে বলতে থাকলেন, পুত্র তুমি এইরকম বলেছ, তুমি এত আমার হাতের খিচুড়ি ভালোবাসো। ব্যাস এইভাবে সেই দিন পর থেকে মাতা কর্মাবাইয়ের হাতে খিচুড়ি প্রত্যেক দিন জগন্নাথ দেব আসেন গ্রহণ করতে। একদিনকার সময়, অন্তিম সময় উপস্থিত, সময়ের কালচক্র। অন্তিম সময় যখন কর্মাবাই দেহত্যাগ করলেন, ঠিক তারপরে মন্দিরের পূজারীজি যখন জগন্নাথ দেবের মন্দির খোলে, তখন দেখছে জগন্নাথ দেবের চোখে জল, টপ 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 করে চোখে জল পড়ছে। পূজারীজি আশ্চর্য হয়ে গেলেন আর বলতে লাগলেন, হে প্রভু জগন্নাথ, কি হয়েছে? আপনার চোখে জল কেন? সারা পুরীতে ছড়িয়ে গেল স্বয়ং জগন্নাথ দেব কান্না করছেন। জানি না কেন কান্না করছেন, কি জন্য কান্না করছেন, কি হয়েছে প্রভু, কি হয়েছে? স্বয়ং জগন্নাথ দেব দৈববাণী দ্বারা পূজারীকে বললেন যে, হে পূজারী, আজ আমার মা নেই, আমি তাহলে কার হাতে খিচুড়ি খাবো, কার হাতে খিচুড়ি ভোগ গ্রহণ করব? আমার মা যে আমার ছেড়ে চলে গেছে, দেহত্যাগ করেছে, এবার আমি কার হাতে খিচুড়ি খাবো? এই কথা রাজার কানে গেল। রাজা দৌড়ে এলেন মন্দিরে, প্রভু জগন্নাথকে প্রার্থনা জানাতে থাকলেন, হে প্রভু জগন্নাথ, হে প্রভু জগন্নাথ, কিসের জন্য কান্না করছেন? সমস্ত ঘটনা জানান রাজাকে। রাজা যখন করজোড়ে বললেন, হে প্রভু জগন্নাথ, আজ আমি এই ভক্তের লীলা কথা শুনে আমিও মহিমান্বিত হয়েছি, আমারও চোখে জল এসছে। হে প্রভু জগন্নাথ, তোমার এত করুণা, ভক্তের প্রতি এত করুণা। যে মায়ের হাতে প্রত্যেক দিন ভোরবেলা খিচুড়ি গ্রহণ করতে যেতেন, আজ তারই জন্য তুমি কান্না করছো। আজ এই প্রেমের অপরন্ত উদাহরণ তুমি দেখালে, যে প্রেমের জন্য ভগবান স্বয়ং এসে ভোগ গ্রহণ করে থাকেন এবং ভক্তের জন্য কান্নাও করতে পারেন। হে প্রভু জগন্নাথ, আপনি কাঁদবেন না, কারণ আপনার মা চলে গেছে বটে, আপনার খিচুড়ি ভোগ গ্রহণ করা থেকে কেউ আটকাতে পারবে না। আমি কথা দিলাম যে আজকের পর থেকে 56 ভোগ দেওয়ার আগে সর্বপ্রথম কর্মাবাইয়ের নাম অনুসারে এই খিচুড়ি ভোগ আপনাকে নিবেদন করা হবে। ভগবান, আপনাকে নিবেদন করা হবে। প্রভু হে জগন্নাথ, আপনাকে নিবেদন করা হবে। ব্যাস, আজও পর্যন্ত সেই রীতি চলে আসছে। জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়ার আগে মাতা কর্মাবাইয়ের নাম অনুসারে জগন্নাথ দেবকে বলা হয়, হে জগন্নাথ দেব, এই নিন মাতা কর্মাবাইয়ের হাতের এই সুস্বাদু খিচুড়ি, আপনি গ্রহণ করুন। সেই রীতি আজও চলে আসছে। তাই যদি পুরীতে যান, তাহলে এই লীলা আপনারা অবশ্যই দেখতে পাবেন যে 56 ভোগের আগে কেন খিচুড়ি ভোগ দেওয়া হয়, তা মাতা কর্মাবাইয়ের কারণেই দেওয়া হয়। দেখুন, মাতা কর্মাবাই এমন এক প্রিয় ভক্ত ছিলেন যা জগন্নাথ দেবকে বাৎসল্য রূপে প্রেম তো করতেন, কিন্তু দেখুন ভগবান স্বয়ং ভোগ গ্রহণ করতে আসতেন। তো এই ছিল মাতা কর্মাবাই আর জগন্নাথ দেবের এক অদ্ভুত, চোখে জল এসে যাবে এই লীলা কথা শুনলে। অদ্ভুত লীলা। কেমন লাগলো আপনাদের এই লীলা কথা শুনে? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর স্বয়ং জগন্নাথ দেবের লীলা শুনে আপনারাও ধন্য হয়ে যান, কারণ লীলা শুধু লীলা নয়, এই হৃদয়কে আনন্দ দান করে, এই হৃদয়কে পরম শান্তি এনে দেয় আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ প্রেম জাগ্রত করতে সাহায্য করে। এই লীলা কথা শুনতে থাকুন আর আপনারা এই চ্যানেলকে সাপোর্ট করুন, আরো বেশি বেশি যেন লীলা কথা আপনাদেরকে শোনাতে পারি। লীলা কথাটি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।